যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয় তাহলে জাতীয় সরকার গঠন হবে, যেখানে প্রত্যেকটা মানুষের প্রতিনিধি সংসদের মধ্যে থাকবে, প্রত্যেক সংসদে কথা বলতে পারবে। যেরকম ভোট হবে, ব্যক্তিকে ভোট দিবে না। যদি হাত পাখা মার্কায় 30% ভোট পায় তাহলে তাদের প্রতিনিধি থাকবে 90 জন। এমনকি কোন দল যদি 1% ভোট পায় তাদেরও 3 জন প্রতিনিধি সংসদে থাকবে। জাতীয় নির্বাচন, বিএনপিও জাতীয় নির্বাচন চায়, জাতীয় সংসদ চায়, জাতীয় সরকার চায়। আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে বেশি উত্তম পদ্ধতি হলো পিআর সিস্টেম নির্বাচন। মার্কায় ভোট হবে, কোন ব্যক্তি কেন। যেরকম হাত পাখা, অমুক পাখা, অমুক মার্কা, সেখানে ভোট দিবে। যত পার্সেন্টেজ ভোট মার্কায় পাবে ওই পরিমাণ পার্সেন্টেজের প্রতিনিধি সংসদে যাবে। তাহলে পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো টাকার সরাসরি কোনো ভোট মিস ইউজ হবে না, সব ভোট কাজে লাগবে। কি কথা ঠিক না? এই সরকার, আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, পিআর সিস্টেম নির্বাচন প্রদান করুন, এটা আমরা চাই। আর গণহত্যার বিচার চাই। যারা গণহত্যা করেছে গণহত্যার বিচার করতেই হবে। যদি হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয় তো এইটা সবচেয়ে জুলুম হবে। এর চেয়ে বড় জুলুম আর কেউ কিছু হতে পারে না। আপনাকে মনে রাখতে হবে, জালেমকে ছেড়ে দেয় বড় জুলুম, বরং জালেমকে বিচার করাই এইটাই হলো সবচেয়ে ভালো, এইটাই ন্যায়, এইটাই ইনসাফ, এইটা আদালত। এর জন্য আসুন আমরা গণহত্যার বিচার চাই। আমরা বাংলাদেশকে সমৃদ্ধশালী, অর্থনৈতিক চাঙ্গা, প্রত্যেকটা ধার্মিক যেন নির্বিঘ্নে তার ধর্ম পালন করতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই। নির্বাচন আসবে, 2 দিন পরে হোক 2 দিন আগে হোক, সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না। অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচন আবার প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, যে নির্বাচন জনগণ গ্রহণ করবে না। তাড়াহুড়ার কিছু নাই, আগে প্রয়োজনীয় সংস্কার করুন, তারপর নির্বাচন দেন। আসুন আগামী নির্বাচন আমরা অংশগ্রহণ করব, হাত পাখায় ভোট দেব ইনশাআল্লাহ।